24 তারিখ ছিল বাড়ির পুজো। আর সকাল থেকে ব্লগটা স্টার্ট করতে ভুলে গিয়েছিলাম। দুই বান্ধবী এসেছিল, তাদের দেখে মনে পড়লো ব্লগটা স্টার্ট করতে হবে। তো চলো আজকের ভিডিও এখান থেকে স্টার্ট হচ্ছে। এই যে রিয়া এসেছে। আর রিয়া এসে তো সংসারের গল্প শুরু করে দিয়েছে আমার বাড়ির লোকের সাথে। তারপরে এখানে ঠাকুর তৈরি হচ্ছে। আর ঠাকুরটা প্রতি বছর আমাদের বাড়িতেই তৈরি হয়, এবছরও বাড়িতেই তৈরি হচ্ছিল। ওরা আমাদের বাড়ি এসেছিল প্রায় ওই 12টার দিকে। তারপর আমরা গিয়েছিলাম একটু ছাদে। ওরা বলছিল একটু ফটোশ্যুট করব, তো ওদের সাথে একটু ছবি তুলছিলাম, যদিও আমি কোনো ছবি তুলিনি। ওরাই ছবি তুলছিল রিয়ারে। তো ওদের সাথে একটুখানি বিকালবেলা ছাদে টাইম কাটানোর পর রিয়া আর আমি বেরিয়েছিলাম একটু মার্কেটে। তো এসে দেখি আমাদের মণ্ডপ সাজানো হয়ে গেছে, তারপর সন্ধ্যা হয়ে গেছে, ঠাকুর মন্দিরে তুলে দেওয়া হচ্ছে। আর এবছর কিন্তু মন্দির সাজানোর দায়িত্বে ছিল কাকার বন্ধুরা। যদিও আগের বছর আমি, বৌদি, কাকা সবাই মিলে সাজিয়েছিলাম। এবছর আমি মন্দিরে সাজাইনি, বৌদিও সাজায়নি। তো এবছর কাকার বন্ধুরা যেহেতু এসেছিলো, আমাদেরকে এই দায়িত্বটা নিতে হয়নি। তো ফিরে এসে দেখলাম মন্দিরে মাকে তুলে দেওয়া হয়েছে, তো তাড়াতাড়ি রেডি হতে গেলাম। তো এই যে আমি রেডি হয়ে গেছি। আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর রিয়া বাড়ি চলে গেছে, মানে সামন্ত বাড়ি চলে গেছে। আর এই যে প্রীতমদা, রিয়াদি ওরাও সবাই চলে এসেছে। আর এই যে নিচে খাওয়ানো হচ্ছে। আর এখানে বাপি দাঁড়িয়ে আছে, দিদি দাঁড়িয়ে আছে। তো আমার জামাইবাবু অনেক লেটে এসেছিলো। শনিবার ছিল যেহেতু একটু লেট হয়েছিল আসতে, গাড়ির চাপ ছিল রাস্তায়। তো মায়ের শরীরটা একটু খারাপ, তাই মাকে তোমরা প্রথম দিকে দেখতে পাবে না। মায়ের শরীরটা একটু পুজোর দিন খারাপ ছিল, তাই মা এই ভিডিওতে বেশিরভাগই নেই। এখানে যে মেজো কাকিমা, রিয়াদি, পিসি সবাই মিলে পদ্ম ফোটাচ্ছি আমরা। মা ছিল না, মায়ের শরীরটা খুবই খারাপ ছিল সেদিনকে। আর এখানে আমাদের পদ্ম ফোটানো হয়ে গেছে। তারপর এখানে ঘর ডোবানোর প্রস্তুতি চলছে। আর এই যে ফুল, এবছর ফুল কিনতেও আমি যাইনি, কাকা একা গিয়েছিল, আর যত সম্ভব মেসো গিয়েছিল। আমি ঘুম থেকে ওঠার আগে কাকা আর এবছর ফুল কিনে নিয়ে চলে এসেছে। যদিও এবছর ফুল কিনতে তাড়াতাড়ি যাওয়া হয়েছিল, মানে তাড়াতাড়ি গিয়েছিল কাকারা। তো তারপরে এখানে ঘর ডোবানো হচ্ছে। আর এবছর পদ্মর মালা বা গোলাপের মালা কোনোটাই আনা হয়নি। এবছর শুধুমাত্র রজনীগন্ধার মালা দিয়েই সাজানো হয়েছিল। এবছর প্রচুর রজনীগন্ধার মালা, সবাই এসেছে যারা, সবাই পুজো দিয়েছে রজনীগন্ধার মালা দিয়েই। তাই অনেক মালা রেখে দিতে হয়েছিল, এমনকি বাইরের ঘটগুলোতেও মালা দেওয়া ছিল রজনীগন্ধার। আরও যে অন্যান্য ঠাকুর ছিল সেইখানে রজনীগন্ধার মালা দিয়ে দেওয়া হয়েছিল। এবছর সবাই, অন্যান্য বছর জবার মালা আনে, এবছর সবাই দেখছি রজনীর মালা এনেছিল। আর এই যে এখন তো রজনীর মালাগুলো তবু দেখতে পাওয়া যাচ্ছে, কিছুক্ষণ পর দেখতে পাবে তোমরা যে জবা ফুলের মালাগুলো ওপর দিয়ে দেওয়ার কারণে রজনীগন্ধার মালাটা দেখা যাচ্ছে না। অপরাজিতার মালাটা খুব সুন্দর ছিল। আর তারপর ঘর ডোবানো গিয়েছিলাম বাজি ফাটানো দেখতে। আমার বোনঝি এসে ডাকছে, বলছে মাসি চলো বাজি ফাটানো দেখবো। আমরা এতক্ষণ বাজি ফাটাচ্ছিলাম, চলো। তো এবার আমরা গিয়েছিলাম মাঠে বাজি ফাটাতে, মানে বাড়ির সামনে যে মাঠ আছে সেখানে বাজি ফাটাতে। তো এটা তুবড়ির টাইপের কিছু একটা বাজি ছিল। আর এরপর ছিল একটা 25টা সেল হয়, যে 25 বার ফাটে। তো এখানে সবাই বাজি ফাটানো দেখতে এসেছিলো। আর রাত্রিরে ছিল রিয়া একা, বাকিরা সবাই বাড়ি চলে গেছে। যদিও মাঝখানে প্রিয়াঙ্কা এসেছিলো, প্রিয়াঙ্কার হাজব্যান্ড এসেছিলো। তো এখান থেকে আমরা চলে আসি বাড়িতে। তারপর এসে দেখি এখানে পুজো আরম্ভ হয়ে গেছে। আর আমি একটু মন্দিরে বসে গিয়েছিলাম, তারপর রিয়া চলে গিয়েছিলো একটু শুতে। তো তারপর প্রায় রাত্রি 2টোর সময় যখন বসে বসে সবাই এই যে গল্প করছে, পিসিরা, দিদি, কাকিমা সবাই মিলে। তো এখানে বর দিদি আর আমার দিদি হচ্ছে বেলপাতাগুলো বুনে রাখছে। আর এই দেখো পুরো ফাঁকা। আর ওই যে শেষ প্রান্তে বসে আছে আমার মা। তখন প্রায় 1:30 বা 2টো হবে। মা তখন উঠে এসে একবার, যখন সবাই চলে গেছে তখন ফাঁকা এসে একবার বসেছে। আর এই যে আমাদের ঢোপি, মানে আমাদের সোনাই, ও হচ্ছে শাঁখ বাজাতে পারে না, তবু শাঁখটা নিয়েছে। আর এই যে আমার পিসি মানে ঘুমাতেই ঘন্টা বাজাচ্ছে। আর এই যে আমার জামাইবাবু অনেক লেটে এসেছে, এই ভিডিওটাতেই আছে। তো তারপর এখানে পুজো কমপ্লিট হয়েই এসেছে প্রায় ভোরের দিকে। আর এই যে দেখো, তোমাদের বলেছিলাম না জবা ফুল দিয়ে পুরো রজনীর মালাগুলো চাপা পড়ে গেছে। এই যে জবা ফুল দিয়ে ওপর দিয়ে রজনীর মালাটা চাপা পড়ে গেছে। আর এই হচ্ছে আমার মায়ের ফুল লুক। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আমার মাকে। যদিও জগতের মা সকলেরই মা, আমার মা বলাটা উচিত না, সবাইয়েরই মা। তো
তো তারপর এখানে পুজো কমপ্লিট হয়ে গেছে। আর আমাদের যেদিন পুজো হয় সেদিন ভোরেই সূর্য ওঠার আগে ভাসান দিতে হয়। আর এই যে এখানে সবাই মিলে তাড়াতাড়ি করছিলাম যাতে সূর্য ওঠার আগে আমরা ঘাটে গিয়ে পৌঁছাতে পারি। আর এখানে যে ফুলগুলো সবাই মিলে তুলে ফেলছিলাম। আর এখানে যে ঠাকুর বার করা হচ্ছে, খুব খারাপ লাগে একটা দিনের জন্য এত কিছু। যদি আর একটা দিন মা থাকতো আমাদের সাথে খুব ভালো হতো। তো এখানে হচ্ছে মিষ্টি খাওয়ানো, সবাই মিলে মিষ্টি খাওয়ানোর পরে এখানে বরণ করে নেওয়া হচ্ছে। বরণ করার পর আমরা সবাই মিলে যাব মাকে নিয়ে পুকুরে ঘাটে। তো আমাদের শিবপুকুরেই ভাসান দেওয়া হয়। তো এখান থেকে আমরা সোজা যাব শিবপুকুরে। তো এই ছিল আজকের ভিডিও। হুম বা ধুনোপুরের ভিডিও আমার কাছে ছিল না। তো মাঝখানে আমি একবার ভোরের দিকে গিয়ে শুয়ে পড়েছিলাম, তাই পুষ্পাঞ্জলির সময়টাও আমি মানে কোনো রকমে ঘুমাতেই পুষ্পাঞ্জলি দিয়েছি বললে চলে। তাই আর কোনো ভিডিও ছিল না আমার কাছে। এবছরের পুজোটা এইভাবেই কাটালাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। তোমরা শেয়ার করতে পারো তোমাদের বন্ধুদের সাথে। তো আবার কোনো একদিন কোনো এক ভিডিও তোমাদের সাথে দেখা হচ্ছে। তো চলো আজকের মতো এই পর্যন্তই, টাটা।